হ্যালো স্টুডেন্ট, আমরা যে বৃত্ত সংক্রান্ত উপাদ্য স্টার্ট করেছিলাম তার আজকে 3 নম্বর লেকচার, আমরা থার্ড লেকচার কমপ্লিট করব আজকে। এর আগে যে দুটো লেকচার কমপ্লিট করেছি তাতে লেকচার 1-এ প্রথম উপাদ্য এবং লেকচার 2-তে দ্বিতীয় উপাদ্য কমপ্লিট করেছি, যে দুটোকে আজকের লেকচারে একটু রিভাইজ করিয়ে দেবো। উপাদ্যর প্রমাণটা কী করে করেছিলাম সেটা একটু বুঝিয়ে দেবো। আজ যে 3 নম্বর উপাদ্যটা স্টার্ট করছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উপাদ্য, যা মাধ্যমিক এক্সামে অনেকবার এসছে। উপাদ্যটি হলো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। প্রমাণ করো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি, পরিধিস্থ কোণ কি, আমরা লেকচার নাম্বার 1-এ দেখেছি যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে, পরিধিস্থ কোণ কাকে বলে, চাপ কাকে বলে, অধিচাপ কাকে বলে, বৃত্তের সার্কামফারেন্স মতো পরিধি কাকে বলে, ব্যাসার্ধ, ব্যাস, এর মধ্যে সম্পর্ক কি, এগুলো সব আমরা জেনেছি। আজ যেটা পড়বো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তো দেখো স্টার্ট করছি। প্রথমে প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন। প্রমাণ করো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা প্রমাণ করতে হবে। দেখো কেন্দ্রস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয় তাকে কেন্দ্রস্থ কোণ বলে, আর পরিধিস্থ কোণ কি, বৃত্তের পরিধির ওপর যে কোণ তৈরি হয় তাকে পরিধিস্থ কোণ বলে। যেমন একটা বৃত্ত মনে করো, এই বৃত্তের কেন্দ্র কোণটা ও, তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হবে এইটা, এই যে কোণ তৈরি হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা মনে করো এ, এটা বি, তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি হবে, এ ও বি। বলেছে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণ মানে কি, বৃত্তের পরিধির ওপর যে কোণ তৈরি হবে। পরিধি এখানে এই যে সার্কামফারেন্স যেটা রয়েছে বক্ররেখা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। পরিধির ওপর যে কোণ তৈরি হবে তাকে কি বলবো, পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ কত, এখানে পরিধিস্থ কোণ কি আসছে, এ সি বি। কেউ যদি এটাকে এইভাবে লেখো, কোণ বি ও এ, কেউ বলছে এ ও বি, কেউ বলছে বি ও এ, একই কথা। এটাকেও দেখো বি সি এও বলতে পারো, কোণ বি সি এ। তাহলে কি প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান কার দ্বিগুণ, কোণ এ সি বি। পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ। তার মানে পরিধিস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 120। সিমিলার এটা যদি 45 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে এটা কত হবে, 90, ওর ডবল। বোঝা যাচ্ছে কি বললাম? তো দেখো এবার আমি করছি, এটা মুছে দিলাম। এবার দেখো একটা বৃত্ত যার কেন্দ্র ও, তাহলে এইটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, কেন্দ্রটার নাম ও দিয়েছি, কেন্দ্রস্থ কোণ এ ও বি। পরিধিস্থ কোণ কোনটা, বৃত্তের পরিধির ওপর যে কোণ তৈরি হবে, এই জায়গাটায় মনে করো বৃত্তের পরিধি সি, তাহলে এ সি, এইটা। তাহলে পরিধিস্থ কোণ কোনটা, এইটা। এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, নাম কি, এ সি বি বলতে পারো, বি সি এ। কেউ যদি এ সি বি বলে, একটু আগেই বললাম এ সি বি বলে, কেউ যদি বি সি এ বলে, দেখো যাকেই কোণ করো না কেন, যেদিক থেকেই যাও, এই দিক থেকে যাও, ক্লকওয়াইজ যাও বা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এটা, ঘড়ি কাটার দিকে, ক্লকওয়াইজ মানে কি এটা, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা। তাহলে তুমি দেখো এইভাবে যাচ্ছ, ক্লকওয়াইজ এ সি বি আর অ্যান্টি ক্লকওয়াইজ বি সি এ, একই কথা, কিন্তু সিকে মাঝখানে রাখতে হবে। সিমিলার ক্ষেত্রে এটা। তাহলে দেখো এটা কি কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয়। তাহলে দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এই চাপটার একটা নাম দিয়ে দিচ্ছি পি। কেন নাম দিলাম চাপ, কারণ বৃত্তের যে কোনো অংশকে, একটা বৃত্ত রয়েছে ফুল বৃত্ত, এই বৃত্তের এটা চাপ বলে, এটা পুরোটা পরিধি বলে, পরিধির যে কোনো একটা অংশ, এইটুকু চাপ সব চাপ, তাহলে এইটার নাম দিয়েছি পি। তাহলে এটা এ, এটা বি হলে এ পি বি চাপ। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি এই চাপটা, এ পি বি চাপের ওপর এ পি বি চাপের ওপর অবস্থিত
কেন্দ্রস্থ কোণ অবস্থিত কেন্দ্রস্থ কোণের নাম কি? এ ও বি, অনেকবার বলেছি এটা। কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং পরিধিস্থ কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণের নাম কি? এ সি বি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি। এটা নোট করে নাও। হয়েছে? দেখো, এবারে দেখো, মুছে দিলাম। এবারে দেখো যা বলছি, এবার এই সিও বাহুটাকে যোগ করছি। প্রথমে সিওটাকে যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। বুঝা গেলাম? কী করলাম? প্রথমে সিও যোগ করলাম, তারপরে সিওটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, বর্ধিত করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে ডি পর্যন্ত। অঙ্কন দেখো, সিও যোগ করে ডি পর্যন্ত সিওটাকে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবার প্রমাণ দেখো, প্রমাণ এই ত্রিভুজটা নিচ্ছি আমি। কোন ত্রিভুজটা? এইটা দেখো, এখানে আঁকাচ্ছি কোন ত্রিভুজটা। এটা সি, এটা এ। বলো তো এই ত্রিভুজটা ডি, পরে এটা বাদ দাও তুমি, ওটা আমার পরে লাগবে, পরে বুঝিয়ে দিচ্ছি। এই ত্রিভুজের কটা বাহু রয়েছে? 3টে বাহু রয়েছে। একটা কি বাহু? এসি একটা বাহু। এই ত্রিভুজটার নাম কি হতে পারে? এসিও। ত্রিভুজ এসিওর 3টে বাহু, একটা এসি, একটা এও, একটা সিও বা ওসি, ও এ বলো, ও এ, আর একটা ওসি। কি কি বাহু সমান? 3টে বাহুর মধ্যে কোন দুটো বাহু সমান তাই বলো দেখি। কে বলতে পারো? বলো, কে কোন দুটো বাহু সমান? কোন দুটো বাহু সমান? এইটা আর এইটা। কারণ কি? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এইটা আর এইটা একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এই দুটো সমান। তাহলে দেখো কি করছি, প্রমাণ। ত্রিভুজ এ সি ও থেকে পাই, কি পাই? ও এ সমান সমান ও সি। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণ সমান। দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান। তাহলে কোন দুটো বাহু সমান? এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহু দ্বারা উৎপন্ন কোণ কোনটা? এই কোণ আর এই কোণ। ওই বাহু দুটো যে অন্য একটা সরলরেখার সঙ্গে মিলে যে কোণ তৈরি হবে সেটা কিন্তু এই দুটো কোণ, এই দুটো বাহু মিলে কিন্তু না, এই দুটো বাহুর সঙ্গে অন্য একটা বাহু এসে মিলিত হয়ে যে কোণ তৈরি হবে। তার মানে এই দুটো বাহুর অন্য দুটো কোণ কোনটা? এইটা আর এইটা মিলিত হয়েছে, এসি বাহু। তাহলে ওই দুটো কোণ সমান হবে। কারণ কি? দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান। তাহলে কি লিখতে পারি? কোণ এ সিও, বা এরম লেখা, কোণ ও এ সি, প্রথমে এটা লিখেছি, সমান সমান কোণ এ সিও। বোঝা গেল কি বললাম? এইটুকু বোঝা গেছে? নোট করে নাও। নিচে লিখছি না, কারণ দেখতে পাচ্ছ কিনা তো বুঝতে পারছি না। এটা নোট করে নাও। এটা ছবি একই থাকবে, এই ছবি বারবার অঙ্কন করবো না, বারবার আঁকাবো না। এইটা ওর নিচে যেটুকু আগের বার টুকেছিলে তার নিচে এইটুকু হয়েছে। 1 2 3 4 পজ করে নোট করে নাও। এবার দেখো, প্রমাণের মধ্যেই চলছে। হ্যাঁ, এর নিচের থেকে লিখবা, এর নিচে, তোমরা এর নিচে লিখবা, আমি মুছে দিয়ে লিখছি। আবার সিও
আবার সিও বাহুকে যোগ করে বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ বহিস্থ কোণ কি করে আসলো এই ত্রিভুজটার ক্ষেত্রেই বলছি। এ সি ও সিও বাহুকে যোগ করে কি পর্যন্ত টানা হয়েছে, ডি পর্যন্ত। কোনো একটা, এইটা একটা উপাদ্য ছিল, প্রমাণ করেছো তোমরা। যদি কোনো ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করা হয়, যেরকম এটাকে সিও বাহুকে এক্সটেন্ড করা হয়েছে ডি পর্যন্ত, তাহলে যে কোণ তৈরি হয়েছে এই কোণটাকে বলে বহিস্থ কোণ। এই কোণটাকে কি বলে, বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণের মান ঠিক বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এই ঠিক বিপরীত মানে এই কোণের বিপরীত কোণ দুটো, এই কোণ, এই দুটো কোণের যোগফলের সমান হয়। এই কোণ দুটোর যোগফলের সমান এইটা। বোঝা গেল কি বললাম? সরল ভাষায় একটা ত্রিভুজ রয়েছে, যাকে টেনে একটা বাহুকে টেনে যদি বর্ধিত করো, তাহলে যে কোণটা পাবা সেটা হচ্ছে বহিস্থ কোণ। আর ওই বহিস্থ কোণের মান কি, ঠিক ওর বিপরীত অন্তস্থ কোণ। এই বাহুর বিপরীত অন্তস্থ কোণ এই দুটো কোণের যোগফলের সমান। তার মানে এখানে দেখো, তাহলে বহিস্থ কোণ এখানে কোনটা আসছে, এ ও ডি অথবা ডি ও এ ও ডি, এইটুকু। তাহলে বহিস্থ কোণ এওডি সমান সমান এর অন্তস্থ বিপরীত কোণ কোনটা, এই বাহুর, এইটা আর এটা। কি লিখতে পারি, ও এ সি প্লাস কোণ এ সি ও। বোঝা গেল কি বললাম? এবার এর মান আর এই কোণ সমান, একটু আগে করেছি, এই কোণ আর এই কোণ সমান। তো আমি এর জায়গায়, এই কোণের জায়গায় এই কোণটা লিখছি, কোণ ও কোণ এ সি ও প্লাস কোণ এ সি ও। দুটো দেখো একই এ রয়েছে, এক্স আর এক্স, এক্স প্লাস এক্স যোগ করে কত হয়, 2x। সেরকম দেখো এইটা আর এই কোণ যোগ করে কত পাবো, 2 কোণ এ সিও। এবার মনে হলো এটা কেন এসছে, এটা হয়তো এই জায়গাটা একটু বুঝতে পারোনি মনে হয়। আমি দেখো আবারও বলছি, আমি একটু আগেই কি প্রমাণ করেছিলাম, ও এ সি সমান সমান এ সিও করেছিলাম না? কারণ একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। আর ওই কোণ দুটো কি কি, এই কোণ আর এই কোণ। তাহলে দেখো আবার এই দুটো কোণ, এইটা এটা সমান, এটা যোগ। তাহলে এর জায়গায় কি লিখেছি, এই মানটা বসিয়েছি, তারপরে দুটো যোগ করেছি। বোঝা গেল? নোট করে নাও, এটা নোট করে নাও। হয়েছে? এবার দেখো কি করছি। তাহলে এখান থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এওডি, বহিস্থ কোণ এওডি মান পেয়েছি 2 কোণ এসিও, এটা পেয়েছি। এই ত্রিভুজটা সিমিলার, এই ত্রিভুজকে করলেও কি পাবো, বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এটা বিওডি। তাহলে এর কোণের মান কি হবে, 2 কোণ এই কোণের ডবল, কি হবে, ও সি এ। বোঝা গেল কি বললাম, ও সি এ, বা তুমি বলতে পারো ও বি সি, একই কথা, ও সি এ। এটা বুঝেছো কি বললাম? এইটা এই যে এই কোণের মান এর ডবল, ও সি এ, বা এরকম লিখতে পারো ও এস ও, এরকম লিখতে পারো এ সি ও, বা এরকম লিখতে পারো বি সি ও। বোঝা যাচ্ছে কি বললাম? এবার দেখো অনুরূপে, যেটা অনুরূপে বহিস্থ কোণ বিওডি সমান সমান কত আসবে, 2 কোণ ও সি বি। এবার দেখো এখন যেটা কোণ এওবি, এওবির মান কি লিখতে পারি, এওডি প্লাস কোণ বিওডি লিখতে পারি কি? যারা বোঝনি তারা দেখো, এটা এ, এটা বি, এটা ও, এটা ডি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কি, এওবি মানে কটা কোণের সমষ্টি, এওডি আর বিওডি। তাহলে এওডির মান কত পেয়েছি, এওডির মান পেয়েছি 2 কোণ পেয়েছিলাম। 2 কোণ কি পেয়েছিলাম, এসিও বা ওসিও বলতে পারো, এসিও প্লাস এটার মান কি পেয়েছি, 2 কোণ ও সি বি। দুদিক থেকে 2 2 চলে যাচ্ছে, তাহলে এসিও প্লাস কোণ ও সি বি, তাহলে 2 পড়ে থাক। এটা দেখো এসিও প্লাস ও সিবি মানে কি, এই কোণটার এই কোণটার যোগফল, এসিও মানে এইটুকু আর ও সিবি মানে এইটুকু, দুটো জন যোগ করলে কী পাবো, সি কোণ মানে এ সি বি। তাহলে 2 কোণ এ সি বি। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বলে প্রমাণিত।
অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত। নোট করে নাও, উপপাদ্যটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 হয়েছে নোট করা। এবার দেখো আমি আগে যে দুটো উপপাদ্য করেছিলাম সেটা একটু বলে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি সামান্য একটু, তো মুছে দিলাম। আগের দিন একটা কেন্দ্র দিয়েছিল ও, বলেছিল আগের কোশ্চেনটা ছিল ব্যাস নয় এরূপ কোনো জ্যা একটা, ব্যাস নয় এরূপ কোনো জ্যা একটা কি এবি, জ্যা কি বোঝা গেল? জ্যা হচ্ছে যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না, এই একটা সরলরেখা যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না তারা সবাই জ্যা হবে। তাহলে একটা বৃত্তের কতগুলো জ্যা হতে পারে? অসংখ্য। আর যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে উপরে, এই যে পয়েন্ট দিয়ে যাবে, তারা সবাই ব্যাস হবে। আর ব্যাসের অর্ধেক কি বলবো? ব্যাসার্ধ। তাহলে এবি ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা ছিল, এবি জ্যা। বলেছিল বৃত্তের কেন্দ্র থেকে যদি এবি জ্যার ওপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে লম্বটা কি? সি। ওসিটা এবি এর ওপর লম্ব, প্রশ্নে দেওয়া ছিল ওসিটা এবি এর ওপরে লম্ব, আর তোমাকে কি প্রমাণ করতে হবে? এসি সমান সমান সিবি। আমরা কি করেছিলাম? আমরা এ কমা ও এবং বি কমা ও যোগ করেছিলাম, আমরা এই দুটো যোগ করেছি, এও আর বিও যোগ করেছি। দেখো এখানে দ্বিতীয় উপপাদ্যটা কী ছিল? এটা ফার্স্ট উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য একটা কেন্দ্র ছিল ও, যা ব্যাস নয় এরূপ একটা জ্যায়ের নাম কি ছিল? এবি। ব্যাস নয় এরূপ একটি জ্যায়ের নাম কি ছিল? এবি। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, এখানে কিন্তু একটুখানি আলাদা, বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা নাম কি? ওসি। ওসি সরলরেখাটা এবি সরলরেখাকে দুটো অংশে ভাগ করেছিল, সেটা হচ্ছে এসি আর সিবি। তাহলে ওসিটা এবি এর ওপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে। এইটা বলেছিল, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানেও কি করব? এও আর বিও যোগ করব। এখানে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, কি ত্রিভুজ? এসিও। এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, দেখতে পাচ্ছ কিনা? ও ত্রিভুজ বিওসি। এর মধ্যে দেখো কি কি সমান পেয়েছিলাম? এই ত্রিভুজের তিনটে বাহু, এটা এটা আর এটা, তিনটে বাহু মানে কোনটা কোনটা সমান? এর মধ্যে একটাও কি সমান না? একটাও সমান নেই। কিন্তু এই ত্রিভুজের আর এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের তিনটে বাহু, এই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে কি কি সমান? দেখো এও আর বিও সমান, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখতে পারি? ও এ সমান সমান ও বি, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি সমান? এই ত্রিভুজের তিনটে বাহু, একটা দুটো তিনটে, এই ত্রিভুজের একটা দুটো তিনটে, তাহলে ওসিটা দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে, দুটোর ক্ষেত্রে ইউজ হচ্ছে। তাহলে ওসি বাহুটা কি? সাধারণ বাহু। ওসি সমান সমান আর কি ছিল? বলেছিল ওসিটা এবি এর ওপর লম্ব, তার মানে এই কোণ আর এই কোণ কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণ মানে কি? সমকোণী ত্রিভুজ। আমরা এখানে সমকোণী লিখলে আর এই দুটো লিখে সর্বসম করে দেওয়া। আর যদি সমকোণী না লেখো তাহলে এই কোণ আর এই কোণ সমান দেখাতে হবে, কারণ কি? ওসিটা এবি এর ওপরে, ওসিটা এবি এর ওপরে লম্ব। তাহলে কি লিখতে পারি? এই কোণটাকে কি লিখতে পারি? এ সি ও সমান সমান কোণ বি সি ও সমান সমান 90 ডিগ্রি। সব কিছু সমান, একটা ত্রিভুজের তিনটে জিনিস সমান করেছি, তার মানে এটা এরকম লিখতে পারি। তার মানে এবার এটা ত্রিভুজ এসিও সর্বসম ত্রিভুজ বিওসি, সব কিছু সমান। সব কিছু সমান মানে কি? এইটা আর এইটা সমান, তাহলে এসি সমান সমান সিবি প্রমাণিত। এটা হচ্ছে প্রথম উপপাদ্য ছিল, ফার্স্ট এটা উপপাদ্য ছিল ফার্স্ট। এই উপপাদ্যটা আমরা আজকে রিভাইজ করলাম। সেকেন্ড উপপাদ্য কি বলেছিল? সেকেন্ড উপপাদ্যটা এইটা আর এইটা সমান দেওয়া আছে, তাহলে ওসিটা এর উপরে লম্ব। তাহলে কি করতে পারি? দেখো এখানেও এ ও বিও যোগ করা হলো, আর কি? এখানেও দুটো ত্রিভুজ এসছে, এওসি ও ত্রিভুজ বিওসি।
তাহলে কি সমান, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো, দুটো ত্রিভুজের মধ্যে এও সমান সমান বিও বা ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, আর কি ওসিটা সাধারণ বাহু, সাধারণ বাহু, আর কি সমান, আর একটা জিনিস সমান, সেটা হচ্ছে এসি আর সিবি সমান, এসি সমান সমান সিবি। তাহলে ত্রিভুজের তিনটে জিনিস সমান করা হয়েছে। তাহলে এসএস ফর্মুলা অনুযায়ী ত্রিভুজ দুটো কি সর্বসম, অতএব কি লিখতে পারি, ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওসি, সব কিছু সমান। তাহলে সব কিছু সমান মানে এই কোণ আর এই কোণ সমান করতে হবে, কিন্তু তার আগে বলতে হবে যে ও এ সরলরেখাটা, যে ওসি সরলরেখা রয়েছে না, ওসি সরলরেখা, এই যে ওসি সরলরেখাটা রয়েছে কার ওপর লম্ব, ওসি সরলরেখাটা এ বি এর ওপরে লম্ব। যদি এসি সরলরেখাটা এ বি এর ওসি সরলরেখাটা এ বি সরলরেখার উপর দাঁড়িয়ে থাকলে যে কোণ পাবো সেই কোণগুলোকে কি বলে, সন্নিহিত কোণ বলে, আর সন্নিহিত কোণের মান সর্বদা সমান হয়। আবার আমরা জানি এই পুরো এই কোণটার মান কত, 180 ডিগ্রি, তাহলে সমান মানে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তার মানে কি লিখতে পারি, কোণ এসিও কোণ বিসিও সমান সমান 90 ডিগ্রি। অতএব ওসিটা কার উপরে লম্ব, এ বি এর ওপর লম্ব। এটা সেকেন্ড উপপাদ্য। আজকে যে উপপাদ্যটা করালাম সেটা কি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, যার নাম বি, এটা হচ্ছে সি পয়েন্ট, তাহলে কেন্দ্রস্থ কোণ নাম কি, এ ও বি। বলেছিল কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ কি, এ সি বি, পরিধিস্থ কোণের দ্বিগুণ। যদি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ এটা প্রমাণ করতে হবে, তারপরে কি করলাম, সিও বাহুকে যোগ করলাম, করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে সিওকে যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, তারপর কি পেলাম, ত্রিভুজ এওসি, এওসি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এওসি থেকে কি পাই, দেখো কি পেয়েছিলাম, দুটো বাহু সমান পেয়েছিলাম, ওএ আর ওসি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে ও এসি সমান সমান ও সি এ, আমরা লিখেছিলাম হয়তো সি এ ও এরম বলে, বা এ সিও লিখেছিলাম, একই বিষয়। তো দুটো কোণ সমান মানে দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান, আবার সিও বাহুকে যোগ করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে বহিস্থ কোণ কোনটা, এইটা বহিস্থ কোণের নাম কি, এ ও ডি। বহিস্থ কোণের মান কোন দুটো কোণের সমান হয়, অন্তস্থ কোণ দুটোর সমষ্টি, বিপরীত অন্তস্থ কোণ মানে এই কোণ আর এই কোণের যোগফল, ওই কোণের নাম কি, ও এসি প্লাস কোণ ও সি এ। আমরা দেখো ও এসির জায়গায় কত লিখতে পারি, এই কোণটার জায়গায় এটা লিখতে পারি, ও সি এ, কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ, দুটো ও সি এ যোগ করলে কি আসবে, 2 কোণ ও সি এ, কারণ কি এক্স আর এক্স যোগ করলে কি আসে, 1 এর 1 যোগ করে 2 আর সঙ্গে এক্স। অনুরূপে এই ত্রিভুজের ক্ষেত্রেও কি লিখতে পারি, অনুরূপে কোণ বিওডি সমান সমান কি লিখতে পারি, 2 কোণ ও সি বি। বোঝা গেল। এবার কোণ এও বি মানে কি লিখতে পারি, কোণ এও ডি প্লাস কোণ বিওডি। এওডির মান কি পেয়েছি, 2 কোণ ও সি এ, আর ওটার মান কি পেয়েছি, 2 কোণ ও সি বি। দুটো কমন নাও, কমন নিলে ও সি এ মানে এই কোণটা, ও সি বি মানে এই কোণটা, তাহলে পুরো কোণটা এ সি বি। আবার রিভাইজ করে দিলাম, বোঝা গেল কী বললাম। এটা প্রথম দিনের উপপাদ্য যেটা আমরা কমপ্লিট করেছি, এটা সেকেন্ড লেকচার, এটা ফার্স্ট লেকচারের উপপাদ্য, এটা সেকেন্ড লেকচার, এটা থার্ড লেকচার উপপাদ্য একটু আগে প্রমাণ করেছি এবং আবার একবার দেখিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো ভালো করে, ঠিক আছে। তো আমরা পরের দিন নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 4 কমপ্লিট করব, তারপর 5, তারপর 6। যখন এই 6 কমপ্লিট হয়ে যাবে তখন বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যর চ্যাপ্টারটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এর যে কোশ্চেন রয়েছে, তোমাদের যে টেক্সট বুক রয়েছে, টেক্সট বুকে যে কোশ্চেনগুলো রয়েছে পেছনে, ওর চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা পুরো করাবো, এবং তাছাড়াও যেগুলো এক্সামে এসছে অনেক আগে প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো কোশ্চেন এসছে 10 বছর 12 বছর 15 বছরের, সেই সব কোশ্চেনে এর উপরে যেসব কোশ্চেন তৈরি হয়েছে সেগুলো এখানে করানো হবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।